আওয়াজ একবার কম, বুঝাইন না, কি নিবেন? মসজিদ আসতে সব বেশি। মাশাআল্লাহ। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়িয়া এবার সূরাতুল মুলক তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম, আবু বকর সাহাবায়ে কেরাম এই সূরাটা তেলাওয়াত করেছে করার পর আবু বকর সাহাবায়ে কেরাম জাহান্নামের চিন্তা করতেছে। সূরার ভিতরে আবু বকর সাহাবায়ে কেরাম এমন কান্নার আওয়াজ, এমন চিৎকারের আওয়াজ, আবু বকর সাহাবায়ে কেরাম, বেলাল সাহাবায়ে কেরাম আসলেন আযান দেওয়ার জন্য। এবার বেলাল সাহাবায়ে কেরাম তাকায়া রইল। এবার আবু বকর আমি দেখলাম, কোন দেখলাম কান্নার আওয়াজ শুনলাম, কিসের জন্য কান্না? কোন জবাব দেয় না, আওয়াজও দেয় না আবু বকর। এবার আযান দেওয়ার পর এবার আল্লাহর নবীজি আসলেন নামাজ পড়াবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর, আবু বকর কোন সময় তুমি মসজিদে আসলাম? আবু বকর বলতেছেন, নবী গো আমি তো গভীর রাত্রে আসলাম, অনেক রাত্র হয়ে গেছে, আমি আসলাম, আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, আমি আবু বকর সূরাতুল মুলক তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক তেলাওয়াত করলাম। জিজ্ঞাসা করলো তুমি যে পড়লা আর কি আমল করেছো? আবু বকর বলতেছেন, নবী গো আমি কান্নাকাটি করলাম, আমি কান্নাকাটি করলাম। কেন আবু বকর? আল্লাহর নবী এই কথা বলেছেন, হে আবু বকর তুমি যে কান্নাকাটি করেছো আমি নবীজি ফেরেশতার মারফতে খবর পাইলাম। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করল আবু বকর কেন তুমি কান্নাকাটি করলা? আবু বকর বলতেছেন, নবী গো আমি শুনলাম যার এই সূরাটা তেলাওয়াত করবে কবরে আযাব ওই বান্দা বান্দিরা আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবীজি আমি আপনার মুখ থেকে শুনলাম গো নবী, আমি আপনার মুখ থেকে শুনলাম আপনি বলেছেন যারা এই সূরাটা তেলাওয়াত করবে কবরে আযাব মাফ, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে এই সূরাটা বান্দা বান্দাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো হে আবু বকর আমার উম্মতের মধ্যে আমি নবীজি প্রথম আল্লাহর জান্নাতে যাব। আমি নবীজি প্রথম আল্লাহর জান্নাতে যাব, জান্নাতের তালা খুলবো। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের তালা খুলবো, বেহেশতের তালা খুলবো। হে আবু বকর আমি নবী জানায়া দিলাম আমি সর্বপ্রথম নবীদের মধ্যে উম্মতের মধ্যে সর্বপ্রথম আমি নবী জান্নাতের তালা খুলবো। উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত থাকবে, আমি উম্মত ঘোষণা করে দিলাম আবু বকর আমার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরা মুসলমান মুসলিম পাড়ার আবু বকর না, ঠিক কিনা? ঠিক কিনা? এই সমাধান আবু বকর না রে ভাই, যে আবু বকর গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া মাবুদের দরবারে কাঁদি। আমার ভাইরা আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন এই সূরাটার ভিতরে যারা কবরের পাশে দাঁড়ায়া পড়লো
কবরের পাশে দাঁড়ায়া পড়ল। আল্লাহর নবীজি বলেছেন ওই কবরবাসীরা যারা শুয়ে আছে এই সূরাটার বিনিময় আল্লাহ কবর আযাব ক্ষমা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কানে ভুলে যাবে, কানে বুঝাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা যেই কথাটা আমি বলেছিলাম রে ভাই, এই সূরাটা আমরা সবার জানা নাই রে ভাই, ঠিক না? একটা আয়াত আপনি শিক্ষা যান, মাফ করা মালিকারা আল্লাহ, উসিলা করা মালিকারা আল্লাহ। আরে মুসলমান, এর নবীর উম্মতের দল, এই মাসটার নাম হলো রজব মাস। আরবি দিয়া রজব মাস, বাংলা হইল পৌষ মাস, ইংরাজি হলো ডিসেম্বর মাস। আরে মুসলমান, বছরের শেষ মাস না। আরে মুসলমান, একটু খেয়াল করে শুনিয়া যান আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছি এই সূরাটা যারা তেলাওয়াত করবি, তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই আমার বান্দাগণ এই সূরাটা তুমি তেলাওয়াত করেছো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। কি পুরস্কার দিবে রে ভাই? এটা আল্লাহর পুরস্কার। কার? আল্লাহর পুরস্কার। আল্লাহ নবী বলেছে জানায়া দিলাম আমি চাই আমার উম্মতের এই সূরাটা মুখস্থ রাখো। এ মুসলমান, এটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাস হলো ভাই, এটা হলো মর্যাদা মাস, সম্মানের মাস। আর একটু জোরে বলেন, সম্মানের মাস, সোয়াবের মাস এটা। এর নবীর উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা মাস। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? তিনটা মাস। আল্লাহর নবীজি বলেছেন রজব মাস। রজব মাস হলো আমার, নবীজি বলেছেন রজব মাসটা হলো আমার। তোরে বল, রজব মাসটা হলো নবীজির, শাবান মাসটা হলো আল্লাহ। আরে জোরে বল, রজব মাস হলো নবীজির, শাবান মাস হলো কার? আর রমজান মাস হলো নবী আমার উম্মতের। নবীজি বলেছেন উম্মতের জন্য রমজান মাস। আরে মুসলমান, একটু শিখিয়া যান, রজব মাস নবী বাচ্চা নিলেন। ইবনে কাসিরের মধ্যে লেখছেন রজব মাস কেন নবীজি নিলেন, শাবান মাস কেন আল্লাহরে দিলেন, উম্মতের জন্য দিলেন রমজান মাস। আল্লাহর নবীজি মুফাসসির কেরামগণ বলেছে এই কথা যখন দুনিয়ার মাঝে আসলো, নবী একটা চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির একটা চোখ দিয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলো আল্লাহ নবী কেন এই চোখ দিয়ে পানি আসতেছে গো নবী? আল্লাহ নবীজি কয় ও আমার দোস্ত, রজব মাসটা আমারে দিলেন, শাবান মাসটা আপনি নিলেন, উম্মতের জন্য দিলেন রমজান মাস। আল্লাহ নবীজি জানায়া দিল
যারা এই মাসের মধ্যে 2টা রোজা রাখলো, 3টা রোজা রাখলো, 3টা রোজা রাখলো, পরীক্ষা হয়ে গেল, এই মাসের রোজা রেখে একটা অভ্যাস করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে। আরে মুসলমান, এই মাসে যারা 3টা রোজা রাখলো 60 মাসের সওয়াব পাইবেন। 60 মাসের সওয়াব পাইবেন। আল্লাহর নবী যে একটু কাঁদলেন কেন? আল্লাহর নবী জানায়া দিল, এই রজব মাসে তোমরা 2টা রোজা রাখবা অথবা 3টা রোজা রাখবা। আমি আমল নামায় খবর নিয়ে আসলাম 60 মাসের রোজার সওয়াব পাইবেন। আরে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিল, এই রমজান মাস আমার জন্য, শাবান মাস আল্লাহর জন্য, রমজান মাস উম্মতের জন্য। এই কারণে দিলেন। নবী কো আল্লাহ আমার উম্মতের জন্য রমজান মাস দিয়েছেন কেন? আল্লাহ জিজ্ঞাসা করলো, নবী গো আমি আল্লাহ আখিরের জামানার উম্মতরা থাকবে দুর্বল, আখিরে যখন উম্মত থাকবে আমল কম, হায়াত কম, নবী গো আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলা মাফ কইরা আমি আল্লাহ সওয়াব বাড়াইয়া দেব। নবীজি কয়, ও পরওয়ারদিগার, ও পরওয়ারদিগার, আমি নবীজি খুশি হয়ে গেলাম। এই আলোচনা টানলে অনেক লম্বা সময় লাগবো। এই রজব মাস নবীজি বাইতে নিলেন, শাবান মাস আল্লাহ নিলেন, রমজান মাস উম্মতের দিলেন। এইগুলো যে আলোচনা করতে চাই, ঘন্টা 2 ঘন্টাও শেষ হইতো না। বাইরে আমরা সকলেই ভাই, এই রাস্তা যেতে হবে। মুফাসসিরে কেরাম এই কথাটা বুঝাইলেন, নবীজির 1 চোখ দিয়া পানি আসলো কেন? 1 চোখ দিয়া পানি আসলো কেন? মুফাসসিরে কেরাম বলেছেন 1 চোখ দিয়া পানি আসলো, নবী জানাই দিলেন আমার উম্মত যেন এই রজব মাসে পবিত্র হয়ে থাকে, পবিত্র হয়ে থাকে, ইশারা করে থাকে, বুঝাইতাছি যে সামনে রমজান মাস আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে একটা দোয়া পড়তেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার আল্লাহুম্মা, সব গুনাহ গুনাহ বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত পড়েন।